রেশিও রেশিও বাংলায় বলা হয় অনুপাত। দেখো এই যে রেশিও শিখতে পারিনি না, এই রেশিওর সাথে একদম চুপ করে শোনো, রেশিওর সাথে আরো তিনটা টার্ম আছে মিল যায়, সেটা হচ্ছে পার্সেন্টেজ যায়, ফ্র্যাকশন, ডেসিমাল এবং কমন ফ্র্যাকশন। পার্সেন্টেজ, ডেসিমাল ফ্র্যাকশন, কমন ফ্র্যাকশন এবং রেশিও বেসিক্যালি সবগুলো এক। রেশিও কি আসলে আমরা একটু বুঝি, রেশিও একদম সহজ করে বুঝি, ঠিক আছে? মানে তোমার এটাকে একটা ইউনিটে কনভার্ট করা রেশিও। ধরো তোমার কাছে মনে করো এখানে 9 ধরলাম না, তোমার মনে করো তোমার কাছে 270 টাকা আছে। 270 টাকা আছে। এখন তুমি 270 টাকা তুমি দেখো, আমরা কি বলেছি, আমরা কিন্তু সবসময় দুইটা জিনিস শিখি। একটা হচ্ছে কাছে ওঠা আর একটা কাছে নামা। মানে শুধু উঠলে কিভাবে নামতে হয় সেটা যদি না জানি তাহলে আমাদের পুরো হাত পারে না, ঠিক আছে? তাহলে আমাদের কাছে ওঠা এবং নামা দুটো শিখতে হবে। তাহলে এখন দেখো খেয়াল করে, তোমার কাছে 270 টাকা আছে। এই 270 টাকা তুমি এ, বি এবং সি এর ভিতরে তুমি ডিভিশন করো, ডিস্ট্রিবিউট করে, তিনজনের ভিতরে তুমি ডিস্ট্রিবিউট করো। তো বলেছে যে এমন ভাবে ডিস্ট্রিবিউট করে দিবা যে এ পাচ্ছে 5 ভাগ, বি পাচ্ছে 4 ভাগ, না বি পাচ্ছে তো এখানে আছে তো 4 ভাগ, আর পাচ্ছে 3 ভাগ, আর সি পাচ্ছে 2 ভাগ। মানে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এর অর্ধেক সি পাচ্ছে, আর এই এদের দুইজনের মাঝখানে ও ওর থেকে এক ভাগ কম, সি এর থেকে এক ভাগ বেশি পাচ্ছে, অর্থাৎ দুইজনের মাঝখানেটা পাচ্ছে। তো এইটা ভাগে তুমি ভাগ করে দিলে 4:3:2, এইভাবে যে তুমি তিনজনের ভিতরে ভাগ করে দিলে, ডিস্ট্রিবিউট করে দিলে, এইটাকে বলা হচ্ছে রেশিও। এই রেশিওতে তুমি ভাগ করে দিয়েছো। এই জন্য রেশিওর ক্ষেত্রে কোনো ইউনিট থাকবে না, টাকা থাকবে না, কেজি থাকবে না, তারপরে তোমার মানে কোনো ইউনিট থাকবে না। রেশিওর ক্ষেত্রে কোনো ইউনিট থাকবে না। আচ্ছা, এখন কি করি দেখো, গলা কথায় যাচ্ছে। এটা এই ঠান্ডাটাই গলা, একটা কাজ করি, ওই জায়গাটায় ঠান্ডা বেশি, আমি ওই পাশেটাই দিয়ে রেখেছি। আপনি স্ক্রিনটাকে নিচের দিকে দিয়ে দেন। আরো কমাই দিই না, হ্যাঁ আরো অনেক ঠান্ডা লাগে। স্যার সুইং করলে তো এইদিকে বেশি বাতাস হয় না, সব জায়গায় ইকুয়ালি চলে। এবার ওইদিকে বেশি গরম আমার ঠান্ডা। তোমাদের কি গরম লাগতেছে? গরম লাগছে না না, স্যার? স্যার। ঠিক আছে, ওকে দেখো, তাহলে এইটা এই 4:3:2 এখন আস্তে আস্তে লাগবে না, এখন 25 দিয়ে রাখছি, 25 দিয়ে রাখলে অত ঠান্ডা লাগছে। প্রচুর স্যার, কিন্তু তাও তো ম্যাক্স ফ্যান স্পিডের তার কম করে স্যার। হ্যাঁ, ম্যাক্স ফ্যান স্পিডের তার ফ্যানটা ম্যাক্সিমাম স্পিডে দেয়। তাহলে তাহলে একটু কমাই দেওয়া যায় কিভাবে? রিমোটে অপরটা তো এগুলো ওটা দেখি, মানে উঠে এটা, তাহলে আমরা না আমাদের ঠিক হয়ে যাবে। আমাদের ফ্যানের স্পিড, ফ্যান হচ্ছে এই যে টার্বো, এটা ফ্যান অপশন টার্বো, আর এইটা হলো ফ্যান স্পিডে যে উপরে আসছে, এটা ফ্যান টার্বো, আর এটা হলো পয়েন্ট, মানে কম দিয়ে, আর এটা হলো একদম এক ফ্যান স্পিড। আর এটা হলো টার্বো দিলে মানে প্রায় ম্যাক্স ফ্যান স্পিডের মতো। I feel like how That's what speed everyone is running by my আরো body. কিছু বেড়ে গেল। হ্যাঁ, টার্বো কোএফিসিয়েন্টের মতো হয়ে গেছে। থাক এরকম। তাহলে এখন কি আবার এসি এখন গরম লাগবে না? এখন স্যার এখন গরম লাগার কথা না
এমনি সে ঠান্ডা বাতাসটা আসবে। ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস আচ্ছা ঠিক আছে দেখা যায় ওখানে এখানে বেশি ঠান্ডা লাগতেছে। আমি ফ্রির মধ্যে রাখি। ঠিক আছে এরকম থাকলে এই মানে আমাদের পরিবেশ ঠিক আছে তো এখন দেখো তাহলে এটা ভালো করে দেখো এটা তোমার রেশিও টাকা মানে টাকা নাই কোনো ইউনিট থাকবে না আবার আরেকটা জিনিস থাকবে না এই যখন এইভাবে এই রেশিওতে ভাগ করে দেবে রেশিও তখন রেশিওটা সবসময় পূর্ণ সংখ্যা হবে ইন্টিজার হবে ফুল নাম্বার হবে এটা ডেসিমাল থাকবে না ফ্র্যাকশন থাকবে না মাইনাসও তো হতে পারবে না, তাই না 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 কখনো না মাইনাস পোর্শনে কখনো ভাগ করে দেওয়া যায় না কোনোদিন কোনো জিনিসকে মাইনাস পোর্শনে ভাগ আচ্ছা এবার দেখো তাহলে তোমাকে বললো যে তুমি এমন ভাবে ডিভাইড করে দাও কথা শোনো এমন ভাবে ডিভাইড করে দাও যে এ পাবে 4 পোর্শন এই টাকা বি পাবে 3 পোর্শন আর সি পাবে 2 পোর্শন তাহলে আমি যদি এখানে মনে করি আগে যদি ধরি এই টাকাটা তো টোটাল টাকা এই টাকাটা টোটাল টাকা না 270 টোটাল টাকা না তাহলে আমাকে যদি বলি যে আমি রেশিওটা একটু টোটালটা বের করে দিই যে টোটাল রেশিও কত টোটাল রেশিওটা আমি কত পাই দেখি যে 4 প্লাস 3 প্লাস 2 এখানে কিন্তু আমরা 9 পাচ্ছি টোটাল রেশিওটা অর্থাৎ এই টোটাল টাকাটাকে যদি আমি 9 ভাগ করি টোটাল টাকাটাকে যদি আমি 9 ভাগ করি তাহলে 9 ভাগের 4 ভাগ পাবে এ অর্থাৎ এ পাবে যে টোটাল যে টাকাটা ছিল 270 টাকা তাকে যদি 9 ভাগ কারণ 270 টো টোটাল আর তাকে 9 ভাগ করা হচ্ছে 9 ভাগ করলে প্রত্যেক ভাগে এক এক ভাগ করে যাবে প্রত্যেক ভাগে তাহলে এইবার যদি এটা হচ্ছে আমি এক ভাগ পেলাম এটা এক ভাগ পেলাম এইবার এই এক ভাগকে আমি যদি বলি যে এখানে এ পাবে তাহলে বি গড তাহলে বিটাকেও আমি 9 ভাগে করে দিলাম ও দাবি করতেছে ও পাবে 3 ভাগ মেজর ছেলে আর সি ছোট ছেলে ও এখনো বিয়ে শাদী করেনি ওর কম লাগবে এর আবার ছেলে মেয়ে বেশি আছে এর তো এখন ছেলে মেয়ে হয়ে পারেনি কেউ বিয়ে শাদী করেছে আর বিয়ে শাদী করেনি তাহলে এর কম লাগবে তাহলে 270 তাহলে এর 9 না হিসাব তাহলে এবার দেখো 9 দিয়ে যদি কাটে 3 9 27 শূন্য 3 4 12 120 টাকা এখন দেখো এই জায়গায় তোমার কিন্তু টাকা নেই তাহলে এ হচ্ছে 3 9 27 3 3 90 টাকা আর এ হচ্ছে 60 টাকা 3 9 27 এইটা তোমাকে বুঝাই দিল যে এ পাচ্ছে এফ হ্যাঁ কি না এফ পেল 120 টাকা বি পেল এত টাকা সি পেল 60 টাকা এবার দেখো এখানে হিসাব করে দেখো আসলে কিন্তু এর ডবল পাচ্ছে এর ডবল কিন্তু এ পাচ্ছে এখন এইটা গেল তোমার এই হচ্ছে রেশিও এখানে 3 জনের জায়গায় 4 জন করে দিতে পারতো 4 জনের জায়গায় 5 জন দিতে পারতো 2 জন দিতে পারতো এখন এর ভিতরে আবার কিছু চেঞ্জ করে দিতে পারে কিছু ওটা কারিসীমা করে দিতে পারে এখন তোমাকে বললো যে 3 জন মানুষ ধরো এ বি সি আমরা এই এ বি সি বললাম যে ও মনে করে 100 টাকা পাচ্ছে ও 50 টাকা পাচ্ছে আর ও 25 টাকা পাচ্ছে তুমি এদের রেশিওটা বের না এবং ও রেশিও বের করতে বলেছে রেশিও এটা কিন্তু রেশিও না এটা কিন্তু টাকা দিয়ে দিয়েছে যে এ পাচ্ছে 100 টাকা বি পাচ্ছে কারণ এবার কিন্তু এটা দিয়ে দিয়েছে এই যে এটা দিয়ে দিয়েছে এখন তোমাকে বের করতে হবে এটা আমরা কি করলাম আমরা আগে গাছে উঠেছি এই যে টাকা পেলাম মানে গাছে উঠেছি এবার আমরা গাছ থেকে নামছি তো এই টাকাটা দিয়ে আসছে তো টাকাটা দেয়া থাকলে আমরা কি করে রেশিওটা পাবো সেইগুলো কি প্লাস প্লাস করে মোটেও না এখন এখানে তুমি যদি এদের এই চার্টটাকে এই চার্টটার এইচসিএফ কি 25 25 সবগুলোকে 25 দিয়ে ভাগ করা যায় Yes, sir. হ্যাঁ তাহলে 25 দিয়ে যদি একে ভাগ করতে এই পাশে কত 4 এই পাশে 2 এই পাশে 1 তাহলে এইটা হচ্ছে স্যার আগে এই তিনটা নম্বরে এইচসিএফ বের করব তারপরে ওটা দিয়ে এইচসিএফ তুমি মনে মনে বের করতে হলো তোমার কথা হচ্ছে যে কত ছোট তুমি করতে পারো তারপরে এখন ওরা এই রেশিওতে পেয়েছে
ওরা যদি এই টাকাটা পেতো, ওরা পেয়েছে যে 4 বলতেছে আমার ভাগ, রেশিও মানে ভাগ, পোরশন। তুমি ছোটবেলায় যেটা পোরশন শিখে এসেছো, 5 এ 6 এ যে পোরশনটা শিখেছো, ওই পোরশনটা মনে করো, ওটা মানে রেশিও। যে তোমাকে এই যে এ বলছে যে আমি 4 ভাগ পাচ্ছি, বি বলছে আমি 2 ভাগ পাচ্ছি, সি বলছে আমি 1 ভাগ পাচ্ছি, এই হচ্ছে রেশিও। এখন তোমাকে কি কি বলতে পারে? তোমাকে বলতে পারে যে ধরো, দেখো ক্যালকুলেটর একটু আমাদের কাজে লাগবে। তুমি এটা রেশিও বের করো। মনে করো এ তোমাকে বলে দিল যে এ পেল যে কোনো একটা জিনিসের 3.5, এ পড়ল, আচ্ছা আর একটু জটিল, 4.25, আচ্ছা বি পেল ফ্র্যাকশনে না ডেসিমাল হয় না? স্যার একটু সহজ করে না দিলে প্রথম বুঝতে পারবে না। আচ্ছা decimal বি না পেল, ধরো না এটা তো ডেসিমাল বলছি না, টাকা, ও ও টাকা। টাকা ধরো মানে যে কোনো একটা জিনিস পেল, বি পেল ধরলাম যে 225, ঠিক আছে। আর সি পেল ধরলাম তোমার 1 আচ্ছা 1.25 ধরলাম। এটা সব পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট। এইবার কিন্তু এটা কিন্তু রেশিও না, এটা রেশিও না। তো তোমাকে বললো যে তুমি এবার এটা রেশিওতে ভাগ করো। স্যার আপনি এটা চকলেটের एग्जांपल দেন না, স্যার। এটা রেশিওতে তুমি ভাগ করো। তো রেশিওতে যখন তুমি ভাগ করবা, মনে হচ্ছে পয়েন্ট কথা বলো না, রেশিওতে যখন তুমি, এটা কিন্তু অরিজিনাল, এই জন্য আমি রেশিও সাইন দিই। মানে এ মনে করো এত টাকা পাচ্ছে, এ এত টাকা পাচ্ছে, এ এত টাকা পাচ্ছে, তাহলে তোমাকে এখন রেশিও বের করতে বলেছে। কারণ তুমি জানো যে ডেসিমাল যদি থাকে তখন তাহলে সেটা রেশিও না, তাহলে রেশিও বের করার সময় আমাকে ডেসিমাল রাখা যাবে না। তাহলে আমি দেখো, তুমি কি ক্লাস ছোটবেলায় শিখেছো, যে আমার কাছে শিখেছো যে 4.25 আর এখানে যদি 1.50 এরকম যদি থাকে, উপরে এবং নিচে যদি ডেসিমালের পরে একই সংখ্যা থাকে, ডেসিমাল তুলে দেওয়া যায়। শিখেছো? মনে আছে বলো তো? তোমরা শিখেছো না এটা? আমার কাছে শিখেছো না? যে উপরে এবং নিচে যদি ডেসিমালের পরে একই ডিজিট থাকে, ডেসিমাল তুলে দেওয়া যায়। এখানে ঠিক আমি তো তোমাদের বলেছি তো, এই ফ্র্যাকশন এবং এই ডেসিমাল একই জিনিস। তাহলে এই এখানে প্রত্যেকটার পরে কয়টা করে সংখ্যা আছে বলো তো? স্যার দুইটা তাহলে আমি ডেসিমাল যদি তুলে দিই তাহলে কি হবে? 450, 225, 125। আচ্ছা, এইবার আমি কি করব? ইউনিট করব ছোট, মানে রেশিও যত ছোট করা যায়, কিন্তু ডেসিমালে রাখা যাবে না। এখন তুমি যদি 25 দিয়ে ভাগ করো তাহলে এটা কি হবে বলো তো? 25 দিয়ে ভাগ করলে, এখানে 25 দিয়ে ভাগ করলে 400 কে হয় 16 18। এখানে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 9। এখানে 25 দিয়ে ভাগ করলে এটার অর্ধেক 9 হয়, আর এখানে 25 দিয়ে ভাগ করলে 5। আর ভাগ করা যায় না, এটা ভাগ করা যেত, এটা যায় না বলে এই। তাই এইবার কিন্তু তুমি বলতে পারো যে এ বি এবং সি তারা এই রেশিওতে টাকাটা পেয়েছে। 18, 9 এবং 5 এই রেশিওতে টাকাটা পেয়েছে। এখানে কিন্তু টাকার পরিমাণ কম ছিল, অসুবিধা নেই। স্যার যদি এখানে যে তিনটা আছে, এই তিনটাকেই ম্যাচ করতে হবে, মানে তিনটাকেই মানে স্যার স্যার, এখানে যদি কোনটা ম্যাচ না করতো তখন কি করব? মানে স্যার যদি এমন হয়ে যায় যে 4.5 মানে কোনটাকে এই যে তিনটাকে কোনটাকে ভাগ করা যাচ্ছে না, তাই এভাবে লিখে দিবা। মনে করো 25 দিয়ে ভাগ করো, এরকম স্যার, এখানে যে দুইটা, এখানে যে 4.5 দুইটা ভাগ করা যাবে, 9 আর 8, কিন্তু 5 যাবে না। এই কারণে কি আর না করা যাবে না, না তিনটা কি করতে হবে? হ্যাঁ, তো এই সিএফ এর ক্ষেত্রে কি ছিল? এলসিএম যখন করতাম দুইটাকে ভাগ করা যেত, কিন্তু এই সিএফ আমরা যখন করেছিলাম 5 এ, মনে আছে? সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে এখানে তোমাকে সবগুলোকে ভাগ করে, নাহলে তো তুমি এই দুটাকে ভাগ করো, জোর পোরশনটাই করলো, তাহলে ওটা তো তোমার বেরোলো না। এসব তো আপনি আগে শিখেছেন না? হ্যাঁ, এসব তো আপনি আগে শিখেছেন না? হ্যাঁ ওই যে একটু এখন যদি তো শেখাইছি তো, তো এটা তো জেনারেল ক্লাস। আমি তো তোমাদের জানো যে জেনারেল ক্লাসটা অনেক গুরুত্ব দিই। কারণ এইটা যদি তুমি না শেখো, এই জিনিসটা যদি তুমি না শেখো, তাহলে তো তুমি এটা ভালো করে ধরতে পারবে না। এখানে তোমার এই পুরো যে চ্যাপ্টারটা নিয়ে এই রেশিও, সেই সাথে আরে কোন কোথায় আছে
এই যে তোমাদের তোমাদের রেশিও পার্সেন্টেজ, এই রেশিও পার্সেন্টেজ এবং সেই সাথে আচ্ছা এই আরেকটা ছোট্ট জিনিস করে আমি তোমাদের এখানে এখন আমি অঙ্ক এখানে মানে এরপর কিন্তু আমরা মূল অঙ্কে যাব, পরের ক্লাসে আমরা মূল অঙ্কে যাব। এখন দেখো আরেকটা ছোট জিনিস আমি শেখাবো। এইবার দেখো দুইজনের মানে তোমাকে বললো যে রেশিও দেওয়া আছে, ধরলাম আমি আগে হিসাব করে আমি জানি না, একটা টাকা আমি এখানে লিখবো, হ্যাঁ পরে আমি লিখবো টাকা। তার আগে আমি ধরলাম যে দুইজনের রেশিও এখানে ধরো এ ইস টু বি, ওরা পাচ্ছে 2:3, আবার বি ইস টু সি, এও পাচ্ছে 2:3। খুব মন দিয়ে বুঝো, এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি একদম ম্যাজিশিয়ান, মানে তুমি হলো যে একদম অঙ্কে চমক, মানে রেশিওর একেবারে সেই আসল জায়গায় তুমি চলে গেছো, যে এ ইস টু বি ইস টু 2:3 পাচ্ছে আর বি ইস টু সি 2:3 পাচ্ছে। এখন এখানে তোমাকে যদি বলে যে এ ইস টু বি ইস টু সি, তুমি তিনটা রেশিওটা বের করো, মানে এবার তিনজনের মানে এর তুলনায় বি বলতে পারে যে এখানে বি বলতে পারে যে আমি কিন্তু তোমার থেকে বেশি পাচ্ছি। তুমি যদি 2 গুণ পাও আমি 3 গুণ পাচ্ছি, তুমি যদি 2 ভাগ পাও, গুণ মানে 2 ভাগ পাও আমি 3 ভাগ পাচ্ছি। এখানে আবার সি বি কে বলছে তুমি যদি 2 ভাগ পাও আমি কিন্তু 3 ভাগ পাচ্ছি, কিন্তু তিনজনের কিন্তু তুলনা নাই। এই তিনজনের সি কিন্তু এখানে বলতে পারে না যে এর তুলনায় সি কত ভাগ পাচ্ছে, বলতে পারে? এর সি এখানে ই আছে, এখানে কিন্তু তুলনা নাই। তাহলে তাই যদি না থাকে তাহলে এখানে আমাদের এমন একটা মেকানিজম করে নিতে হবে যে মেকানিজমের ফলে তুমি এইবার তিনজনেরটাই তোমাকে এখানে বের করতে পারবে, তুমি এর তুলনায় সি বা বি এর তুলনায় সি কোনটা কম বের করতে পারবে। তো এইটা করার নিয়মটা কি? এইটা করার নিয়ম দেখো, এখানে যে আমরা বলি যে এ ইস টু বি, ওরা পাচ্ছে 2:3, আবার বি ইস টু সি, এ পাচ্ছে 2:3। এই দুইটা জায়গায় খেয়াল করো, এখানে বি হচ্ছে 3 আর এই জায়গায় বি হচ্ছে 2, তাই না? এই জায়গায় বি শেষে 3 না, হ্যাঁ, আবার এখানে বি হচ্ছে 2 প্রথমে। তাহলে এই দুইটা আমাকে যদি সেম করে নিতে পারি, এই দুইটা যদি সেম করে নিতে পারি তাহলে আমি এ টু বি টু সি করতে পারি, এই দুইটা সেম করে নিতে পারি। এখন কি কাজ লাগে? এত ঠান্ডা অনেক কম, 25-এ দেওয়া, বাতাস নাই না, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এইরকম হলে আমাদের কোনো কষ্ট নাই, ঠিক আছে? আমি এখন বুঝলাম 25 হলে অসুবিধা নেই, আর 25-এর পরে যদি তোমাদের গরম লাগে আমরা দরকার নেই ঠান্ডা ছেড়ে দেবো, হ্যাঁ। তো 20-এর নিচে নামা উচিত এসি দিয়ে, এসির Low লাইফ for- স্প্যানও খারাপ হয়, আবার বিলও বেশি হয়। মানে 18-17 এগুলোতে যাওয়া যায় না। আচ্ছা, ওই তো আমরা প্রথম দিন লাগাইছি বুঝিনি, এখন 25-এ তাপমাত্রা খুবই সুন্দর তাপমাত্রা, সেইটার তাপমাত্রা, এটা আমাদের অসুবিধা নেই। আচ্ছা, তো এবার দেখো, তাহলে এইবার আমরা বের করবো, দেখো এ ইস টু বি ইস টু সি, এটা বের করবো। হ্যাঁ, তো এখন এইটা যখন বের করবো তখন কি করবে? এইটার নিয়ম হচ্ছে যে নিচের বি কে দিয়ে উপরের দুইটাকে গুণ, আর উপরের বি কে দিয়ে নিচের দুইটাকে গুণ, এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। নিচের বি দিয়ে, নিচের বি কত আছে বলো? 2। এখন রেশিও মানে আমি বলছি, রেশিও মানে ফ্রাকশন, বা তুমি ফ্রাকশনের বলো 2/3 কে তুমি মনে মনে যদি এরকম, এখন তো উপরে ক্লাসে উঠেছো, তুমি এখানে 4/6 লেখো, বলো তো এটার ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? এখন জানো তো এটা লেখা যায়, যেমন কেটে ছোট করে লেখা যায়, তুমি কে কাটাটা দেখালে না, 2/3 তুমি কাটাটা দেখালে না, তুমি 4/6 কে 2/3 যদি তুমি দিকে দিতে পারো, তোমার টিচার বুঝবে না যে তুমি কি বোঝাইতে চাইছো, হ্যাঁ? তোমার তো শরীর পাকা সারলে বুঝবে না, তুমি কাটুনি কেন, তুমি কেটে দেখাওনি কেন, তোমাকে মারবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এখন তুমি মনে মনে উপরের এই 2 আর 3 কে তুমি এবার বলো নিচের বি কত, এই এটা রাখো 2। তাহলে এবার 2 দিয়ে উপরেরটাকে গুণ করো, তাহলে গুণ করতে কি হবে বলো? উপরে দুইটাকে,
এই যে নিচের বি দিয়ে, নিচের বি দিয়ে 12 না, নিচের 2 দিয়ে দুইটাকে গুণ করো 4:6 4:6। এখানে আমরা পাচ্ছি a/b পাচ্ছি 4:6 নিচের বি দিয়ে, আর এখানে b/c। এবার দেখো, এবার উপরের 3 দিয়ে নিচের দুইটাকে গুণ করো 6:9। আচ্ছা এবার খেয়াল করো, এই জায়গায় b দুইটা এক হয়ে গেছে না, Yes, sir. 6 আর 6 হয়ে গেছে না? Yes, sir. হ্যাঁ, তাহলে এখন আমরা লিখতে পারি a/b/c। বলো a কত? 4 b কত? 6 c কত? 9 এইবার দেখো আমাদের তিনজনের রেশিও বেড়ে গেছে। এবার তুমি বলতে পারো যে c এর তুলনায় c যদি 4 গুণ, a যদি 4 গুণ পায় তাহলে c 9 গুণ পাচ্ছে, 9 টাইমস পাচ্ছে। এবং সবার সাথে সবারটা তুমি এখানে বলতে পারবা যে এর তুলনায় আমি কত পাচ্ছি, এর তুলনায় আমি কত পাচ্ছি। এই বেরিয়ে গেল। এই যে টোটাল রেশিওর এই যে যতটুকু ক্লাস করলাম, এইটাই হচ্ছে, এর থেকে আরো অ্যাডভান্স লেভেলের আছে সেটা উপরের ক্লাসে, কিন্তু তোমাদের ক্লাস 7 এর জন্য এইটুক এনাফ। তুমি অঙ্ক করতে গিয়ে দেখবা যে এর বাইরে আর কিছু আসছে। আজকের এই ক্লাসটা যদি মনে রাখতে পারো, দেখবা যে এর বাইরে আর কিছু আসছে। কি ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তো এটা ক্লাসটা আমরা শুরু করলাম। ওকে, তাই রাখুন। রাম